একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তিনি ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিল। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা বালক প্রচন্ড রোদের মধ্যে হাঁটাহাঁটি করে, আর নিচে উত্তপ্ত বালি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চিনতেন না। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলো এই কঠিন রৌদ্রের মধ্যে ছোট একটা বালক হাঁটাহাঁটি করছে, আর তার উপর যাতে করে রৌদ্রের তাপ না লাগে, অদৃশ্য থেকে একটা মেঘখণ্ড এসে ওই বালকটার মাথার উপর ছায়া দেওয়া হচ্ছে। রোদটা গায়ে লাগলে কষ্ট পাবে কে? নবীজি কষ্ট পাবে। এটা আল্লাহ তাআলা মেঘখণ্ড হাজির করে রাসূলের কষ্টটা দূর করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই ইনজিল কিতাবের পণ্ডিত খ্রিস্টান পাদ্রী দৌড়ে গেল। তিনি ইনজিল কিতাবের মধ্যে ভবিষ্যৎ দেখেছে। গিয়ে ওই বালককে প্রশ্ন করলো, তোমার নাম কি? মুহাম্মদ। নবীজি প্রশ্নের জবাব দিল, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তুমি এখানে কেন এসেছ? কার সাথে এসেছ? আমার চাচা আবু তালেবের সাথে এসেছি। আবু তালেবকে ডাকলো, আর খ্রিস্টান পাদ্রী বলল, এটা কে? তিনি বলল, আমার ভাতিজা। তিনি বলল, এটা কোন সাধারণ বালক নয়, আমি ইনজিল কিতাবের মধ্যে তার ভবিষ্যৎ দেখেছি। সে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা বিপ্লব তৈরি করবে, গোটা পৃথিবী তিনি পরিবর্তন করে দিবে। তাকে এখন নিয়ে যান, ব্যবসা শিখাতে হবে না। তিনি ব্যবসার উদ্দেশ্যে আসে নাই, তিনি এক বিশাল দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা যদি টের পায় এই শিশুকে হত্যা করবে, সুতরাং তাকে নিয়ে যাও। এবার দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। কাফের কর্তৃক লেলিয়ে দেওয়া যুবকরা যখন রাসূলকে পাথর মারা শুরু করলো, রাসূলের এক একটা পাথরের আঘাতে রাসূলের চামড়াগুলো ফেটে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, রক্তগুলো গায়ে থেকে বেয়ে বেয়ে রাসূলুল্লাহ শরীর মোবারক রক্তাক্ত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ এই পাথরের আঘাতে জড়সড়িত হয়ে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ আসলো, আবার উঠে দাঁড়ালো, আবার পাথর মারা শুরু করলো, আবার বেহুশ হয়ে পড়ে গেল। ঐতিহাসিকগণ বলে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহু আকবার। আচ্ছা এবার বলুন তো দেখি, যে রাসূলকে সূর্যের তাপ থেকে যে আল্লাহ রক্ষা করেছে, তায়েফের ময়দানে এই পাথরের আঘাত যখন চলছে, তখন কি সে আল্লাহ নাই? সে আল্লাহ আছে বুঝলাম, কিন্তু দেখতেছে না? দেখতেছে। যে আল্লাহ রোদের কষ্ট রাসূলুল্লাহর উপর পড়ুক, এটা আল্লাহ তাআলা সহ্য করলেন না, কিন্তু পাথর আঘাত আল্লাহ তাআলা সহ্য করলেন। আল্লাহ তাআলা যদি জিবরাইলকে পাঠাই দিতেন, জিবরাইলের 600 ডানা আছে, একটা ডানার ভিতরে আলগে নিত, তাহলে একটা পাথর রাসূলের গায়ে লাগতো না। আবার উহুদের প্রান্তরের দিকে তাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করলো, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত ভাবে তারা ছিটিয়ে পড়লো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরক্ষিত হয়ে পড়লেন। কাফের কর্তৃক নিক্ষিপ্ত তীর এসে রাসূলুল্লাহ হেলমেট ভেঙে গেল, লোহার হেলমেট রাসূলুল্লাহর মাথার ভিতরে ঢুকে গেল। রাসূলুল্লাহর মাথা দিয়ে রক্ত ঝরঝর করে বের হচ্ছে। রাসূলুল্লাহ বেহুশ হয়ে উহুদের প্রান্তরে তিনি পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলা শুরু করলো, রাসূলকে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা তার রাসূলকে ওই আঘাত থেকে রক্ষা করতে পারতেন কি পারতেন না? আমি বলতে চাচ্ছিলাম, রাসূলকে যে আল্লাহ তাআলা রৌদ্রের তাপ থেকে হেফাজত করেছেন, আরেক বর্ণনা এসেছে রাসূলুল্লাহর গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত কোনোদিন বসে নাই। যে আল্লাহ তাআলা মশা মাছি থেকে রৌদ্রের তাপ থেকে রক্ষা করেছেন, ওই আল্লাহ তায়েফের ময়দানে পাথর আঘাত থেকে কেন রক্ষা করলেন না? উহুদের ময়দানে কাফের কর্তৃক নিক্ষিপ্ত তীর থেকে কেন রাসূলুল্লাহকে তিনি রক্ষা করলেন না? এটার একমাত্র কারণ হচ্ছে, যখন রাসূলুল্লাহর গায়ের মধ্যে মশা মাছি বসবে, তিনি কষ্ট পাবে, এটা ব্যক্তিগত জীবন। তিনি রৌদ্রের তাপে কষ্ট পাবে, এটা তার ব্যক্তিগত জীবন। কিন্তু দ্বীনের বিষয় যখন আসবে, আল্লাহ বুঝাতে চান
এরকম একটা নবী নয়, শত শত হাজার হাজার নবীর রক্ত এবং জীবনের চাইতে আমার দ্বীনের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। দ্বীনের বেলায় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাথরের সামনে দাঁড় করায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত ঝরছে, এইভাবে আপনার জীবন চলে যেতে পারে, আমার দ্বীন আপনার জীবন থেকে, আপনার রক্তের চাইতে আমার কাছে বেশি দামি। এই দ্বীনের জন্য আপনি কি ত্যাগ স্বীকার করেছেন? আজকে নিজেকে প্রশ্ন করুন। দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী পতাকার মতো উদ্দীন হবে না যতদিন পর্যন্ত ঈমানদার রক্ত পৃথিবীর মধ্যে পড়বে না। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের রক্ত এবং জীবন দিয়েছেন, এরপর আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আজও আমরা যারা মুমিন মুসলমান রয়েছি, যারা ঈমানদারের দাবি করি, আমাদের রক্ত এবং জীবনের পরীক্ষা নেওয়া হবে, এরপর আল্লাহ তাআলা দ্বীনের বিজয় আমাদের হাতে তুলে দিবে। বলতে চাচ্ছিলাম, একদিন সকাল বেলায় 43 জন নবীকে বনী ইসরাঈল হত্যা করেছে। এই নিষ্পাপ আল্লাহর নবী এবং রাসূলগণকে হত্যা করেছেন আল্লাহ তাআলা, তাদেরকে রক্ষা করে নাই। কারণ কি? এটা দ্বীনের বিষয়। দ্বীনের জন্য নিষ্পাপ বান্দাদের রক্ত ঝরবে, এরপর আল্লাহ তাআলা বিজয় দান করবে। সুবহানাল্লাহ।